নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কথাই ভালো থাকা নিয়ে। ভালো আছি এবং ভালো থাকতে চাই। পিছনে তো অনেকখানি জীবন ফেলে আসছি, সে জীবনে আর ফিরে যেতে পারবো না। এখন শুধু ভালো থাকার সময়। চেষ্টা করতে হবে ভালো থাকার জন্যে। ভালো থাকতে হলে নিকটজনের উপরে নির্ভর করতে হয়, সন্তানের উপরে, পরিবারের অন্যদের উপরে, অথবা এবং ডাক্তারের উপরে। তাদের উপর নির্ভর করে ভালো থাকতে হয়। কিন্তু সেই নিকটজনের উপর নির্ভরশীল হওয়ার আগে, ডাক্তারের কাছে যাওয়ার আগে নিজে কতটুকু ভালো থাকা যায়, নিজের চেষ্টায় কতটুকু ভালো থাকা যায়। আমার সমস্যা তো আমি সবচেয়ে ভালো বুঝি। তা আমি যদি সেখানে তাদের না জ্বালাতন করে বা তাদের উপর দায়িত্ব অর্পণ না করে যদি আমি ভালো থাকতে পারি, সেই চেষ্টা করা। আর এই চেষ্টা করে নিয়ে আমি ইতিপূর্বে আপনাদের অনেকগুলো ভিডিও দিয়েছি, 17টা ভিডিও দিয়েছি যে অ্যান্টি এজিংয়ের উপরে। অর্থাৎ বয়স হয়েছে, সেই বয়সটাকে প্রতিরোধ করার কিভাবে করা যায়, প্রতিরোধ কিভাবে করা যায় তার উপরে, কিভাবে আমরা বয়সটাকে পিছনে টানতে পারি বা থমকে দিতে পারি, অর্থাৎ আমরা সজীব থাকতে পারি, ভালো থাকতে পারি। আপনার যদি সময় হয় তাহলে পিছনে ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে প্রিয়জনকে শেয়ার করবেন, এবং এই ভিডিওতেও যদি আপনার ভালো লাগে তাহলে প্রিয়জনকে শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে দেখবেন না, সময় নষ্ট করবেন কেন শুধু শুধু। আমি কিছু বলছি বলেই যে দেখতে হবে এর কোনো মানে নেই। আমি ভালো বক্তা নই, ভালো ভিডিও করতে পারি না, কিন্তু ভালো কথাগুলো তো বলতে পারি। যেহেতু কথাগুলোর ভালো থাকা যায় সেই চেষ্টাই করছি। আজকের আমার বিষয় হচ্ছে যে আমরা আমাদের এই ব্রেনকে সক্রিয় রাখতে কী করব, কী করা উচিত, সেইটাই। তারই একটা পার্ট হচ্ছে শেখা, সবসময় শিখতে থাকা। আসলে বয়স হয়েছে ভুলে যাই, কখনো আত্মীয়দের নাম ভুলে যাই, কখনো ছোটোবেলার বন্ধুদের নাম ভুলে যাই, কখনো হঠাৎ কিছু সময় আগে যে কাজটা করেছি সে কাজটা যে ওই ঘর থেকে এই ঘরে এলাম ভুলে গেলাম। এই ভুলে যাওয়াটা এখন আমাদের প্রায় নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেইটাকে করতে হলে কী করতে হবে? ভুলে যাওয়া, এটা তো মেশিন, এই মেশিনটাকে সক্রিয় রাখতে হবে, নাহলে এটা জং ধরে যাবে। জং যাতে না ধরে তার জন্য আমাদের কিছু করা দরকার। তার মধ্যে একটা হচ্ছে শিখতে থাকা, নতুন কিছু শিখতে থাকা, অর্থাৎ নিজেকে তার ভিতরে ইনভলভমেন্ট করা। কীভাবে ইনভলভ করব? বই পড়ে, দাবা খেলে বা অন্য কিছু করে, সেইটা নিয়ে আমি একটু আলোচনা করব। যদি সময় থাকে সঙ্গে থাকুন, আর সবসময় ভালো থাকুন। বয়স বাড়লে কোষ, সমস্ত কোষই তার প্রাথমিক প্রাইমারি যে কাজ, সেই কাজের ক্ষমতাটা হারায়। তার মধ্যে মাথার কোষ তো অবশ্যই হারায়। মাথার কোষও ঝিমিয়ে পড়ে, আর ঝিমিয়ে পড়লে আস্তে আস্তে চিন্তা শক্তি কমে যায় এবং আমরা আমাদের স্মৃতিশক্তি হারাতে থাকি। সেই জায়গায় যদি কোষকে উদ্দীপিত করা যায়, যদি কোনো কিছুর মধ্যে সৃষ্টিশীল কোনো কাজে নিয়োগ করা যায়, তাহলে কোষ সমৃদ্ধ হয়, সতেজ হয় এবং আমাদের স্মৃতিশক্তির কমাটা কমে যায়, অর্থাৎ আমরা স্মৃতিশক্তিকে ধরে রাখতে পারি। সেজন্যে আমরা যে ধরনের ভাষা শিখলাম, আপনি বাংলা জানেন, ইংরেজি ভালো জানেন না, আপনি ইংরেজি ভাষা জানার ক্লাস শুরু করলেন, অথবা আপনি ইংরেজি জানেন, নিজের মাতৃভাষাটা জানেন, কিন্তু অন্য ভাষা, বিশেষ করে দক্ষিণ ভারতীয় ভাষাটা জানি না। এবার আসুন আমরা মালায়ালাম শিখি বা অন্য কোনো ভাষা শিখি বা বিদেশি কোনো ভাষা শিখি। যদি ভাষা শিখতে যাই তাহলে আমাদের স্নায়ু অধিকতর কাজ করবে, অর্থাৎ নতুন কিছু শিখছি, জানছি, তার ভিতরে থাকি, তাহলে একটা যদি সেই কাজটা শেখার প্রতি আগ্রহ থাকে
তাহলে আগ্রহটা কী করে, আমাদের কোষকে সতেজ করে। সেই জন্যে ভাষা শিক্ষা একটা অন্যতম কাজ। বা আপনি বাদ্যযন্ত্র, বাজনা, আপনি হারমোনিয়াম বাজাতে পারেন না, পিএসসি বুড়ো হয়েছে, আপনি হারমোনিয়াম বাজাতে শিখতে শুরু করলেন, একজন প্রশিক্ষক নিলে তার কাছে শুরু করলেন, বা বাঁশি বাজানো বা পিয়ানো বাজানো, কিছু একটা বাজানো, তার মধ্যে তো এমনি এমনি হয়ে যাবে না। অর্থাৎ আপনাকে আপনার ব্রেনটাকে নিয়োগ করতে হবে। ব্রেনটাকে যখনই আমি নিয়োগ করব তখন ব্রেনের ঝিমিয়ে থাকা ভাবটা কেটে যাবে এবং সতেজ হয়ে উঠবে। আর এই সতেজতা কী করে, আমাদের স্মৃতিশক্তিকে পুনরুদ্ধার করে বা স্মৃতিশক্তিকে ধরে রাখতে সাহায্য করে। আমরা যদি কিছু শেখার জন্যে মনকে সঠিকভাবে নিযুক্ত করতে পারি, অর্থাৎ আনন্দের সাথে নিযুক্ত করি, তাহলে এটা গবেষকরা বলছেন যে এর জন্যে নতুন কোষের সৃষ্টি হয়। আর মাথায় যখনই নতুন ব্রেনের মধ্যে নতুন কোষের সৃষ্টি হয়, সেটা আমাদের সহায়ক হয়। অর্থাৎ বার্ধক্যকে রোধ করতে বা স্মৃতিশক্তিহীনতাকে রোধ করতে অত্যন্ত সাহায্য করে যদি উদ্দীপনার সাথে কাজ করা যায়, আনন্দের সাথে কাজ করা যায়, কোনো কিছু তার ভিতরে নিয়োজিত থাকা যায়, তাহলে আমাদের স্মৃতিশক্তি সঠিক জায়গায় থাকে। এমন একটা বয়সে আমরা পৌঁছেছি যখন কোনো কিছুতে কৌতূহল থাকে না। ছোটো বয়সে কত জানার আগ্রহ ছিল, কোথাও গেছি আর কী আছে দেখি, নতুন দেশ সম্পর্কে জানতে ইচ্ছে করতো, সে দেশের মানুষ কেমন, কী ভাষায় কথা বলে সেটা জানি, তারা কী খায় সেটা জানি, তারা কী জামা কাপড় পরে সেটা জানি। বা কোথাও বেড়াতে গেলে অন্য কোনো বিষয়ে দোকানে গেলে দোকানে কী আছে একটু দেখি। আমরা যখন বইমেলা যাই, বইমেলায় গিয়ে দেখি কত ধরনের বই। আগে অনেক উৎসাহ দেখতাম, কিনবো না তাও দেখতাম যে কত ধরনের বই এসে দেখুন গিয়ে সারাদিন বসে বসে পা ব্যথা হয়ে যেত, তা সত্ত্বেও বই দেখতাম, উল্টে দেখতাম। এখন কেমন যেন মেয়াদা মেরে গেছে। বইমেলায় যাই, দেখি দোকানে কী আর হবে দেখে, কী আর কিনবো, কিনে কী আর লাভ, পড়বো কবে, কখন কী করব, এই ভাবনায় দিন চলে যায়। সুতরাং আমাদের উৎসাহটা কমে যায়। এই জীবনের উদ্দেশ্য না থাকে তাহলে আমরা ঝিমিয়ে পড়ি। কিন্তু যদি উৎসাহ থাকে, সেই উদ্দীপনা যদি কাজ করতে পারি, যে বইমেলা দেখলাম একটা বইয়ের দোকানে, সেই দোকানে কত ধরনের বই আছে একটু দেখি। বা কোথাও বেড়াতে গেলাম, বেড়াতে গিয়ে শুধু দেখছি নদী কি সাগর কি পাহাড়, শুধু দেখলাম আর হয়ে গেলো সেটা নয়। আমরা যদি খুশি দেখি সেখানকার মানুষজন, সেখানকার কালচার, সেখানকার সব কিছু নিয়ে যদি একটু উৎসাহিত বোধ করি, জানার ইচ্ছে করি, জানতে তো আর নেই, সেই জানাটা যদি উৎসাহ থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে আমরা যে ডিমেনশিয়ায় ভুগি, আমরা যে ভুলে যাই, সেই ভোলার রোগটা থেকে রক্ষা পেতে পারি। অর্থাৎ ক্রিয়াশীল কোষ আমাদের সব কিছু ধরে রাখতে সাহায্য করেন। তাহলে এই মাথাকে সক্রিয় রাখতে আমরা কী করতে পারি? এই বয়সে এসে ঝিমিয়ে পড়া বয়সে হাউতাশ না করে আমরা ক্লাস করতে পারি। ক্লাস অনলাইনে কত কিছু শেখায়, আমরা সেগুলো শিখতে পারি। বা কোনো কমিউনিটিতে যদি কোনো কিছু শেখায়, আমরা সেটা শিখতে পারি। আমরা এই সময় অনেক সময় নিজে যাই করেছি না কেন, হোমিওপ্যাথি বই কিনে বা ওটা দেখে আমরা ডাক্তারি করা শিখতে পারি। এটা সব সময় লাগে, পড়লাম, দেখলাম কি হয় না হয় সেটা শিখলাম। যদি সেরকম কোনো পাই, ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, সেই ট্রেনিং অংশ নিলাম। ছোটো যে ইয়েগুলো আছে, অর্গানাইজেশন করে, সেগুলো আমরা সেই ক্লাসগুলো করলাম। সেই সৃষ্টিশীল যে কাজ, সেই কাজের জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিংটা আমরা নিতে পারি। আর তো এর আগে বললাম যে বাদ্যযন্ত্র শিখতে পারি, অনলাইনে শিখতে পারি, ডাইরেক্ট কারোর সঙ্গে কিছু নেই, ডাইরেক্ট শিখলাম। আমি দেখেছি আমাদের একটা সাহিত্য সংস্থা আছে, সেখানে এক ভদ্রমহিলা, প্রায় 70 বছর বয়স, তিনি সেজে গুজে আসেন এবং ডান্স করেন। উনি রিটায়ারমেন্টের পরের থেকে ডান্স
আগে জানতেনই না, একদমই জানতেন না। কিন্তু রিটায়ারমেন্টের পরে উনি একটা স্কুলে ভর্তি হয়েছেন, সেই স্কুলে ভর্তি হয়ে তিনি নিয়মিত ডান্স শেখেন। এবং আমাদের এই সব জায়গায় তাকে তো আর কেউ ডাকে না, এইসব যখন ছোটো ছোটো অনুষ্ঠান হয় সেখানে আসেন, এসে উনি ডান্স করেন, ডান্স করে আনন্দ, অর্থাৎ নিজেকে নিয়োজিত রাখেন, নিজে শিখেছেন, তাতেই তিনি ভালো থাকেন, প্রাণবন্ত থাকেন। আর এই প্রাণবন্ততাই হচ্ছে আমাদের স্মৃতিশক্তিকে সবল করে। অর্থাৎ কিছু শেখা আমাদের অত্যন্ত ভালো পথ দেখায়। বই পড়তে পারি আমরা, ঘরে বসে পড়ি, যদি বাইরে যেতে না পারি, যদি ক্লাস করতে না পারি, যদি বাদ্যযন্ত্র না শিখি, বই তো পড়তে পারি। লাইব্রেরিতে কত বই, অসংখ্য বই থাকে লাইব্রেরিতে, নিজের সংগ্রহে থাকতে পারে, বা যদি পাড়ায় যে লাইব্রেরি থাকে সেখানে থাকতে পারে, নাহলে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে থাকতে পারে, সেখান থেকে বই আনি এবং নানা বিষয়ে পড়তে পারি। আমরা একটা বিষয়ের উপর পড়ব না, শুধু গল্প পড়ছি, গল্প পড়বো তা না, নানা ধরনের গল্প, বিদেশি সাহিত্য, দেশের সাহিত্য, প্রবন্ধ দেখব, সেটা ভাববো, চিন্তা করব। যত জটিল বিষয় হবে সেই প্রবন্ধর ভিতরে চিন্তা ভাবনার খোরাক বেশি থাকে, সেগুলো দেখব, ভাববো। সেটা যদি আমরা করি, এই বই পড়া আমার নতুন দিগন্ত খুলে দিতে পারে। আমরা কী করতে পারি? অঙ্ক কষতে পারি। নাতিপুতিদের আমরা অঙ্ক শেখাই, কিন্তু নাতিপুতি যার নেই, যা বড় হয়ে গেছে, কি করব? আমরা নিজেরাই 1 2 3 4 5 6 বই নিয়ে প্রতিদিন 2-4টে অঙ্ক করতে পারি কি না? অঙ্ক করলাম, হয়তো সেই কবে স্কুলবেলায় করেছি সেইগুলো আবার করলাম, কিন্তু আবার করতে হলে তো আমার ক্রিয়াশীল হবে মাথাটা। সুতরাং অঙ্ক আমরা করতে পারি। আমরা কাগজে শব্দ দেখি, অর্থাৎ শব্দ নিয়ে খেলা, সেটা নিয়ে একটা ভাবনার ব্যাপার আছে, সেটা আমরা ভাবতে পারি, সেটাকে প্রতিদিন সেটা মিলাতে পারি। মিললাম, পরের দিন সেটা মিলিয়ে দেখবো ঠিক মিলছে কি না। এতে আমাদের আগ্রহ বাড়বে, আমাদের ডিকশনারি দেখার প্রবণতা বাড়বে, আমাদের জ্ঞান বৃদ্ধি হবে, চিন্তা করার প্রবণতাটা বাড়বে। এটা হতে পারে। আর হচ্ছে দাবা খেলতে পারি, তাস খেলতে পারি, সাধারণ না, ভালো তার যে বুদ্ধি দিয়ে যে তাসগুলো খেলে সেগুলো খেলতে পারি। দাবা তো বুদ্ধির খেলা, অবশ্যই সেটা খেলতে পারি। যদি পারি না, শিখবো, শিখে নিয়ে একটু একটু করে করবো, সেটা করতে পারি। এইসবের মধ্যে যদি আমরা নিয়োজিত রাখি নিজেদের, তাহলে এই শেখার মধ্য দিয়ে আমাদের জীবনধারাকে আমরা সচল রাখতে পারি, যা আমাদের বার্ধক্যকে থামিয়ে দিয়ে ঠিকভাবে চলতে সাহায্য করে। তাহলে আমরা কী করব? প্রতিদিন পড়ব, প্রতিদিন একটা রুটিন করে নেব যে নানা বিষয়ে আমরা পড়ব। আর কি করব? আমরা নতুন নতুন বিষয় খুঁজব, একটা বিষয় নয়, নতুন কিছু করা যায় কি না, অন্য ধরনের অ্যাক্টিভিটি আছে কি না, যে অ্যাক্টিভিটিতে আমাকে কিছু হেল্প করতে পারে, আমরা সেটা খুঁজব। এমন কিছু কাজ করব যাতে মানসিক এবং শারীরিক যোগ থাকে, অর্থাৎ কম্বাইন করে আমরা কাজ করব। ধরুন ডান্স করব, মেয়েরা ডান্স করে, ডান্স করলাম, যোগা করলাম, নিয়মিতভাবে যোগা করলাম, টেনিস খেললাম, ব্যাডমিন্টন খেললাম। এই ভিতরে থাকলে কী হবে? এটা হচ্ছে যেমন দাবা খেলে তো জায়গায় বসে খেলি, কিন্তু যদি টেনিস খেলি তাহলে শরীরের মুভমেন্ট যেমন হয় তেমনি ব্রেনটাকেও কাজ করে। এমন কিছু কাজ করতে হবে যাতে মেন্টাল এবং ফিজিক্যাল হেলথটা একসঙ্গে যুক্ত থাকে। আমাদের সেন্সগুলোকে কাজে লাগে এমন কিছু আমরা করতে পারি। ধরুন সেন্স মানে আমি ইন্দ্রিয়ের কথা বলছি, আমাদের পঞ্চেন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয় আমরা বলি না, মানে স্পর্শ করা, চোখে দেখা, স্বাদ গ্রহণ করা, গন্ধ শোকা, এগুলো। তাহলে আমরা এটা করলাম। ধরুন রান্না আপনি ভালোবাসেন, আপনি রান্না করতে শিখবেন। রান্না করে কী করবেন? রান্নায় কী আছে? স্পর্শের ব্যাপার আছে, স্বাদের ব্যাপার আছে, আর কি আছে? গন্ধের ব্যাপার আছে। তিনটে জিনিসই আমি যাতে এমন একটা কাজ করছি যাতে ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসগুলোর ভিতরে অ্যাক্টিভিটিটা থাকে, আমরা সেইভাবে এই কাজগুলো করতে পারি রান্নার মধ্য দিয়ে। তেমনি আমরা কাজ বেছে নেব যাতে আমাদের ব্রেনের কাজ হয়, তার সঙ্গে সঙ্গে অন্য ইন্দ্রিয়গুলো সংযুক্ত থাকে। আর আমরা ক্ষেত্রে কমিউনিটি মানে
জয়েন করতে পারি, বিভিন্ন ক্লাসে করতে পারি, বুক বা ফিল্ম ক্লাব যদি থাকে তাদের যোগ দিতে পারি, তাদের সাথে যে আলোচনা সেই আলোচনায় অংশ নিতে পারি। আমাদের প্রত্যেক কিছু হবি আছে, সেই হবি নিয়ে কাজ করতে পারি। বাগান করা একটা হবি, বাগান যদি করি, বাগানে কি গাছ লাগাবো, কখন লাগাবো, কী সার দেবো না দেবো, এই যে ভাবনা চিন্তার ভিতরে নিজেকে যদি আমি জড়িয়ে রাখি, তাহলে আমার মাথার কাজ হবে, আমার ফিজিক্যাল ওয়ার্ক হবে, এই দুটো হবে। মানসিক স্বাস্থ্য মনকে সজাগ রাখতে সাহায্য করে। সুতরাং আমাদের এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, সেই কাজগুলো করতে হবে। এমন কিছু কাজ আছে যেগুলো মানে আমি জানি, হ্যাঁ ও তো আমি জানি করব না, না, আপনি যেটা জানেন সেটা আবার করুন। ওই যেমন বই আপনি তো মানে অঙ্ক করে আসছেন ছাত্র জীবনে, এখন সেই অঙ্ককে যোগ বিয়োগ গুণ ভাগ করার কী আছে, আপনি ওইটি আবার করুন, পুনরাবৃত্তি করুন, যা আপনাকে মানে রিপিটেশন করতে সাহায্য করে, ক্রিয়াশীল সাহায্য করে। আপনি কোনো কিছু করতে গিয়ে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছেন, সে নিয়ে কী করবেন? উদ্বেগ করবেন, কি হবে, পারবো কি পারবো না, হ্যাঁ, এই মনের ভিতরে টানা পড়েন। এইটাকে যদি আমরা এটা করতে পারি, আমার কাছে যে সমস্যাটা আসছে তাকে আমি সমাধান করব, এবং সেই সমাধানটা করবো কী করে? কৌতূহল নিয়ে করবো, কী করে করা যায়, কীভাবে করা যায় সেই ভাবনা করব, সেইভাবে, অর্থাৎ দুশ্চিন্তা না করে কৌতূহলের সাথে সেটাকে সমাধান করে কথা আমরা রাস্তাটা ভাববো, যা আমার মেন্টাল হেলথকে সাহায্য করে। এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে এই বয়সে এসে আমরা আমাদের ব্রেনকে সচল রাখতে পারি। আমি হয়তো অনেক কিছু বলতে পারলাম না, যেগুলো আপনি বলতে পারবেন। আপনি একটু মনে করে দিন, কমেন্ট করুন, কমেন্ট করে জানিয়ে দিন যে আমি কী বলতে পারিনি, বা যা বলেছি সেটা কোনটা ঠিক নয়, তাহলে তো আমার একটু হেল্প হবে। আমি জানতে পারবো যে আমি যেগুলো বললাম সেগুলো ঠিক বলিনি, এগুলো বলা ঠিক হয়নি, তাহলে কী বলা উচিত সেটা আপনাদের হেল্প করবেন জানতে, বা আমি অন্যভাবে জানতে সাহায্য করব। ভালো থাকবেন। আর নিজের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে পারেন, আর প্রয়োজনে শেয়ারও করতে পারেন। নমস্কার।